হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিসের খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে, সেটা হচ্ছে বাস, AEBS, বা যেটাকে আমরা সাধারণ ল্যাঙ্গুয়েজে বলবো বায়োমেট্রিক। মানে তুমি কোনো স্কুল পড়ো, স্কুলে পড়ো, কোনো কলেজে পড়ো, বা তুমি সরকারি চাকরি করো, সমস্ত ক্ষেত্রে এইটা কিন্তু চালু হবে। এবার আমি তোমাকে সমস্ত পিডিএফগুলো দেখিয়ে দেবো। দেখো, এই পিডিএফটা যেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো, সংবাদ প্রতিদিন এটা নিউজটা বেরিয়েছে, লাগবে না নাম ডাকার খাতে এবার স্কুল পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক। দেখো, এটা কিন্তু শুধু স্কুল পড়ুয়াদের জন্য নয়, MBBSেও কিন্তু, MBBS মেডিকেল কলেজেও কিন্তু এগুলো অলরেডি চালু হয়ে গেছে। মানে এখনও কার্যকরী হয়নি, সেটা হবে 1 আগস্ট থেকে। তবে কী কী নেওয়া, মানে কী কী ডকুমেন্টস লাগবে, ফিঙ্গারপ্রিন্ট লাগবে, এইগুলো সব ব্যবস্থা হয়ে গেছে। স্কুলগুলো তো খুব তাড়াতাড়ি হয়তো শুরু হয়ে যাবে। দেখো, এখানে বলেছে কোথাও স্কুল পড়ুয়া নেই, কোনো জায়গায় আবার পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব। গত সরকারের আমলে রাজ্যের বহু অচলায়তন, এর ছবি উঠে এসেছে প্রায় প্রতিদিনই। এবার সেইগুলির হাল ফেরাতে এবং স্কুল শিক্ষার ব্যবস্থার পরিবর্তন করাতে একাধিক পরিকল্পনা শুরু করা হয়েছে। সেখানে দেখো, স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন স্কুলের পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবহার করা হবে। এর ফলে শিক্ষক শিক্ষিকাদের ওপর চাপ কমবে এবং দাবি করেছেন তিনি। দেখো, রবিবার জলপাইগুড়িতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্মেলনে তিনি জানিয়েছেন স্কুল পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষক শিক্ষিকাদের ওপর চাপ কমবে এবং দাবি করেছেন। মন্ত্রীর কথায় পড়ুয়াদের প্রথম থেকে সতর্ক করে দিতে হবে, উপস্থিতির হার কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এছাড়াও রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাব মেটাতে সঠিক সময় নিয়োগ হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি তিনি জানান রাজ্যের স্কুলে অত্যাধুনিক ল্যাব তৈরি করা হবে, যার জন্য প্রায় 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্কুল পিছু। প্রাথমিক স্কুলগুলোতে ন্যূনতম 3 জন শিক্ষক রাখা হবে, সেই সঙ্গে আপার প্রাইমারিগুলিতে হাই স্কুলের সঙ্গে যুক্ত করা যাবে কিনা সেই নিয়ে বিচার করা হচ্ছে। দেখো, এখানে যদি তোমাকে যে পিডিএফটা দেখাবো সেটা হচ্ছে তোমার 2025 সালের 16/4/2025, এখানে NMC মানে ন্যাশনাল মেডিকেল কমিশনের একটা পিডিএফ, যেটা বলা হয়েছিল যে 1 মে থেকে এই দেখো এবাস AEBS এইটা চালু হবে। ঠিক আছে, এটা চালু হবে কথা ছিল, তবে সমস্ত মানে MBBSের যে কলেজগুলোতে সেটা কিন্তু এই জাস্ট কদিন আগে হলো চালু হওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। মানে বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। দেখো, সেটা কী করে কাজ করবে, তোমার কলেজের নাম তোমাকে দিতে হবে, তোমাকে কলেজের ডিটেলস, পয়েন্ট অফ লোকেশন, এটা সবসময় কিন্তু কাজ করবে 100 মিটারের মধ্যে। আর এটা তোমার যে শুধু স্কুলের জন্য সেটা না, স্কুল কলেজ, তোমার কোনো চাকরি, তুমি গভর্নমেন্ট চাকরি করো, সব ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। এবার এইখানে কী করতে হবে, দেখো এখানে পরিষ্কার একটা জিনিস বলে দিচ্ছি তোমাকে, UIDI মানে তোমার যে আধার বেস যেটা, সেটা তোমার ফোনে থাকতে হবে। তোমার ফোনে একটা নাম্বার, যে নাম্বারে তোমার আধার কার্ডটা লিঙ্ক আছে সেই নাম্বারটা রাখতে হবে। ফোনে GPS সিস্টেমটা অন রাখতে হবে, যার ফলে তোমার লোকেশান ট্র্যাক করা যায়। আর উইদিন 100 মিটার তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। মানে 100 মিটার থেকে দূরে হলে সেটা দেওয়া সম্ভব না। কী করবে, দ্য ইন্ডিভিজুয়ালস মার্কিং অ্যাটেন্ডেন্স শুড এনশিওর দ্যাট দেয়ার ইজ এ গুড লাইট অন দ্য ফেস, কারণ ফেস রেকগনাইজেশন হবে, তাই জন্য, কারণ ক্যামেরা তোমার ফেসের ফটো তুলবে। ইউজার শুড ফলো দ্য অল ইনস্ট্রাকশনস শোন অন দ্য RD স্ক্রিন, মানে স্ক্রিন মানে তোমার সামনে যে স্ক্রিন সেইখানে শো হবে। অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাভভ 9 অ্যান্ড RAM 4+ GB অ্যান্ড ক্যামেরা 5 MP অ্যান্ড অ্যাভভ। iOS সফটওয়্যার ভার্সন 14 অ্যান্ড অ্যাভভ। ঠিক আছে, মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেগুলো বলে দিচ্ছে। এবং এখানে বলেছে তাকে ইনস্টলেশন যে করতে হবে, সেখানে অ্যাপ্লিকেশনটা এখানে ইনস্টল করবে। ফেস RD অ্যাপ সেটা ইনস্টল করতে হবে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে। এ দেখো, এইটা ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। এখানে আধার বেস অ্যাপ গুগল প্লে স্টোর, মানে দুটো ইনস্টল আসবে। যে এনশিওর দ্যাট দ্য NMC হ্যাজ হোয়াইট লিস্ট দ্য GPS লেট লং ফর দ্য ইয়োর অর্গানাইজেশন, মানে তুমি যে কলেজে পড়বে বা স্কুলে পড়বে বা তোমার যে চাকরি যেখানে, সেখানে কিন্তু সেইটা অলরেডি অ্যাপ্লিকেবল থাকবে। মানে সেই জায়গাটা তুমি যখন অ্যাপটা ইনস্টল করবে বা রেজিস্ট্রেশন করবে, সেই অপশানটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে ব্যাপার। দেখো কী করে কাজ করবে, দেখো এবাস কাজ করবে। এবাস অ্যান্ড্রয়েড অ্যাপ, তোমার যে অ্যাটেন্ডেন্স ID, মানে তোমার একটা নিশ্চয়ই ID থাকবে, সেটা দিতে হবে। তোমার যে লোকেশান, সেই প্রিসাইজ লোকেশানটা সেটা দিতে হবে।
মানে তুমি কোথায় আছো অবশ্যই বলেছি 100 মিটারের মধ্যে থাকতে হবে। এবার দেখো এবার অ্যাপে এবার অ্যাটেন্ডেন্স যে ডোমেন সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমার যে বিভিন্ন রকম যে আইডি সেই আইডিটা দিতে হবে, তুমি রেল, এনএমসি না স্কিমস মানে স্টেট, এই সেম অপশানগুলোই আসবে। এবার তোমার অ্যাটেন্ডেন্স আইডি দিতে হবে, 8 ডিজিটের অ্যাটেন্ডেন্স আইডি তোমাকে ইনপুট করতে হবে, সাবমিট তুমি করে দিলে। তারপর তোমার ফেসের একটা ফটো তুলবে, ঠিক আছে? মানে প্রতিদিনই তুমি যখন কলেজে বা স্কুলে আসবে তখন এই জিনিসটা, বা চাকরির সময় যখন আসবে তখন এইটা দিতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মানে সমস্ত এবার জায়গায় চালু হবে। অলরেডি অনেক জায়গায় তো মানে যারা চাকরি করে তারা অনেকেই জানে এইগুলো অলরেডি আছে, তবে অনেক জায়গায় নেই, সেই জায়গায় চালু হবে। আর স্কুল কলেজের ক্ষেত্রে এগুলো ধীরে ধীরে চালু হয়ে যাবে। তো তার মানে এবার মানে যে কলেজ বা স্কুল কামাই করা সেই ব্যাপারগুলো চলে গেল। তো এটাই ছিল আজকেকার এই ভিডিও। তো কিছু ইনফরমেশান পেলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। আর যারা তোমরা টেলিগ্রামে নেই তারা টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নেবে। টেলিগ্রামের লিঙ্ক আমি এই ভিডিওর যে পিন কমেন্টে দিয়ে রেখেছি।